সম্মানিত ভিউয়ার্স, আবারও আপনাদেরকে আমাদের চ্যানেলে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো এক্সেলের সাধারণ রিপোর্টগুলোকে কিভাবে আপনারা পাওয়ারফুল এমএস ফরম্যাটে রূপান্তরিত করবেন। আমরা যারা এমপ্লয়ি হিসেবে বিভিন্ন কোম্পানিতে চাকরি করি, আমাদেরকে প্রতিদিনই কিছু না কিছু রিপোর্ট মেনটেন করতে হয়। তো আমাদের রিপোর্টগুলো যদি ডাইনামিক হয়, তাহলে কিন্তু আমরা খুব সহজে এবং খুব দ্রুত ম্যানেজমেন্টের কাছে ইনফরমেটিভ তথ্যসহ রিপোর্ট উপস্থাপন করতে পারি। আজকে আমি একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা একটা সাধারণ রিপোর্টকে পাওয়ারফুল ডাইনামিক রিপোর্টে রূপান্তর করবেন। এখানে আমি একটা রিপোর্ট নিয়েছি আপনাদের দেখানোর জন্য। এই রিপোর্টটা হচ্ছে আইডল টাইম রেকর্ডের রিপোর্ট। আইডল টাইম মানে হচ্ছে এনপিটি, নন প্রোডাক্টিভ টাইম, অর্থাৎ যে সময়ে টুকুতে কাজ বন্ধ থাকে এই সময়টুকু রেকর্ড এখানে রাখা হয়েছে। তো এই রিপোর্টটা যদি আপনারা দেখেন, আপনারা দেখতে পারবেন যে এটা একটা ডেইলি রিপোর্ট, এই যে একটা ডেটের রিপোর্ট। তো এখানে একটা ডেটের রিপোর্টের ভিতরে এখানে দেখেন আপনারা সাইন আপ করার অপশন রয়েছে। আমরা যদি 2 তারিখে যাই, হ্যাঁ 2 তারিখের রিপোর্ট, এবং এখানেও আপনারা যদি দেখেন যে এখানে কিন্তু ম্যানেজমেন্টের সাইন আপ করার অপশন রয়েছে। তো এই রিপোর্টটা একটু যদি আমরা দেখি, এখানে প্রথমে মেশিন নাম্বার আছে, তারপরে নাম্বার অফ প্রোগ্রাম, তারপরে ল্যাব প্রবলেম, এরকমভাবে রিমার্কস পর্যন্ত। আর প্রত্যেকটা শিটে সেম সেম রিপোর্ট, নাম্বার অফ মেশিন, নাম্বার অফ প্রোগ্রাম, ল্যাব প্রবলেম, এদিকে রিমার্কস পর্যন্ত। এভাবে প্রত্যেকটা প্রতি মাসের 31 দিনের 31টা শিট তৈরি করে এই রিপোর্টগুলো করা হচ্ছে। তো এদিকে আরেকটা রিপোর্ট আছে, এটা হলো টোটাল করার জন্য, যে হ্যাঁ ওই মাসের টোটাল কত ওই মাসে। এই রিপোর্টটা যদি আমরা দেখি, যে এই রিপোর্টটাতেও এখানে সাইন আপ করানোর অপশন রয়েছে। তো মূলত এখানে ফরম্যাট হচ্ছে দুইটা, একটা হলো ডেইলি ফরম্যাট আর একটা হচ্ছে মান্থলি ফরম্যাট। তো আমরা যদি এইভাবে রিপোর্ট করি, যে এক একটা দিনের জন্য এক একটা শিট নিয়ে, তাহলে এই রিপোর্টটা যখন আমরা ম্যানেজমেন্টের কাছে উপস্থাপন করব, তখন কিন্তু ম্যানেজমেন্ট যদি আমাদেরকে বলে যে হ্যাঁ 1 বছরের ডাটার একটা সামারি করে আমাকে দাও, 1 বছরের ডাটা থেকে একটা গ্রাফ তৈরি করে আমাদেরকে দাও, তো আমাদের কিন্তু এই রিপোর্ট থেকে যখন আমরা গ্রাফ অথবা 1 বছরের কিংবা 2 বছরের সামারি করবো, অনেক সময় লাগবে। তো তো আমাদের এই রিপোর্ট বা এই ফরম্যাটগুলো কিন্তু যদি আমরা ডাইনামিকভাবে করে রাখি, তাহলে কিন্তু আমরা ম্যানেজমেন্টের কাছে কয়েক মিনিটের মধ্যে ডাটা তৈরি করে দিতে পারবো। তো আমি আপনাদেরকে দেখাবো যে এই রিপোর্টটা কিভাবে আমরা ডাইনামিক করতে পারি। আমি মূলত এই রিপোর্ট দিয়ে এক্সাম্পল দিচ্ছি, কিন্তু আপনারা যে কোনো রিপোর্টকে কিভাবে আসলে ডাইনামিক করতে পারবেন এখান থেকে আপনারা শিখতে পারবেন। তো ডাইনামিক করার ক্ষেত্রে আমি আপনাদেরকে যে বিষয়টা প্রথমে বলবো, এটা হচ্ছে যে এই যেখানে ডেইলি যে ডাটাগুলো আছে, আপনারা সবসময় চেষ্টা করবেন এভাবে শিট আকারে ডেইলি ডাটা না রেখে একটা ডাটা শিটের ভিতরে ডেট দিয়ে নিচে নিচে ডাটা রাখার জন্য। তাহলে আপনাদের শিটটা ডাইনামিক হয়ে যাবে। আপনারা যদি একটা ডাটা বেসের ভিতরে ডেট দিয়ে নিচে নিচে ডাটা রাখেন, 5 বছর কিংবা 10 বছরের ডাটা, তাহলে কিন্তু খুব সহজে আপনারা এই ডাটাগুলো থেকে সামারি তৈরি করে ম্যানেজমেন্টকে দিতে পারবেন। এখন আমি এই রিপোর্টটাকে কিভাবে ডাইনামিক করছি আপনাদেরকে দেখাবো। আমি এখানে এই রিপোর্টটা একটা ডাটা শিট করছি, যেখানে এই যে এই রিপোর্টের ভিতরে প্রত্যেকটা দিনের ডাটা রাখা হয়েছে। তো এইখানে শিট আকারে না রেখে আমি ডাটাগুলোকে নিচে নিচে এখানে আমি ডেট দিয়ে দিছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 8 তারিখের ডাটা, তারপরে আমরা যদি নিচে যাই তাহলে 9 তারিখের ডাটা। এভাবে ঠিক ডেট অনুযায়ী নিচে নিচে এন্ট্রি দেওয়ার অপশন করে দিচ্ছি। এখানে দেখেন আমি এই রিপোর্টটাতে যা আছে সব কিছু সেম রাখছি, যেমন হলো মেশিন প্রবলেম, নাম্বার অফ প্রোগ্রাম, ল্যাব প্রবলেম, এখান থেকে রিমার্কস পর্যন্ত। ঠিক তেমনি এখানেও আমি মেশিন প্রবলেম, নাম্বার অফ প্রোগ্রাম, ল্যাব প্রবলেম, এভাবে এই হেডারটাকে আমি সেম রেখেছি। এরপরে আমি শুধু এখানে 3টা কলাম আমি অ্যাড করছি। এটা আমাদের শিটকে ডাইনামিক করার জন্য। এখানে একটা ডেটের একটা কলাম, আর একটা হচ্ছে মান্থের কলাম, আর একটা হচ্ছে ইয়ারের কলাম। তো আমরা ম্যানেজমেন্টের কাছে আমাদেরকে সাধারণত ডেট ওয়াইজ, মান্থ ওয়াইজ এবং ইয়ার ওয়াইজ ডাটা দিতে হয়।
আমরা যেন ডেট ওয়াইজ, মান্থ ওয়াইজ এবং ইয়ার ওয়াইজ ডাটা খুব সহজেই আমরা তৈরি করতে পারি। এই জন্য আসলে আমি এখানে মাত্র 3টা কলাম অ্যাড করছি। তো 3টা কলাম অ্যাড করে এই রিপোর্টে যা ইনফরমেশন আছে, যা ইনফরমেশন এন্ট্রি দেওয়া হচ্ছে, এইখানেও ঠিক সেম সমস্ত ইনফরমেশন এন্ট্রি দেওয়ার জন্য আমি এই রিপোর্টটাকে এইভাবে তৈরি করেছি। তো এই ডাটা শিট থেকে তৈরি করার পরে আপনাদের এখন খুব প্রশ্ন আসতে পারে যে আমাদের তো এখানে সাইন আপ করানোর অপশন লাগবে প্রত্যেক দিন। প্রত্যেক দিনে এখানে 2 তারিখের রিপোর্ট, এই রিপোর্টটাকে আমাদের এখানে ম্যানেজমেন্টের কাছে সাইন আপ করতে হবে। তো এই ফর্মেটটা তো আমাদের লাগবে। আবার এইদিকে টোটাল মাস শেষে আমাদের এই রিপোর্টটা আবার জমা দিতে হয় এবং সাইন করাতে হয়, সুতরাং এই রিপোর্টটাও তো আমাদের লাগবে। তো এই জন্য দেখেন আমি এখানে কি করেছি, এখানে আমি ডেইলি একটা রিপোর্ট তৈরি করছি। এখানে দেখেন এই ডেইলি রিপোর্টটা আমি কিন্তু ডাইনামিকভাবে করছি। এখানে এখানে যদি আপনারা ডেট চেঞ্জ করেন, এখানে যদি আমরা 5 তারিখের ডাটা দেখতে চাই, তাহলে দেখেন এখানে যদি আমি 5 দিই, ডাটা চেঞ্জ হয়ে গেছে। ডাটা চেঞ্জ হয়ে 5 তারিখের রিপোর্টটা আমাদের দেখাচ্ছে। তো সুতরাং আমাদের কিন্তু 31 দিনের জন্য 31টা রিপোর্টের প্রয়োজন নেই। ওখানে একটা একটা রিপোর্টের ভিতরেই আমরা কিন্তু আমাদের 365 দিনের ডাটাই কিন্তু আমরা দেখতে পাবো। 365 দিন না, আমরা যদি 10 বছর কিংবা 20 বছর ডাটা রাখি, এখানে শুধু ডেট চেঞ্জ করে দেবো, এখানে ডাটা এসে করবে। এই জন্য আমাদেরকে আসলে এখানে ফর্মুলা ইউজ করতে হচ্ছে। এখানে আমরা ফর্মুলা ইউজ করেছি ইন্ডেক্স ম্যাচ। সাধারণত আপনাদেরকে রিপোর্টগুলো ডাইনামিক করার জন্য ইন্ডেক্স ম্যাচ এবং সামি প্যাস, এই 2টা ফর্মুলার প্রয়োজন করতে পারে। তো এই 2টা ফর্মুলা যদি আপনাদের না জানা থাকে, তাহলে অবশ্যই আপনারা আমাদের আগের ভিডিওটা দেখে নেবেন, এবং আমরা এই ভিডিওর ডেসক্রিপশনে আমাদের আগের ভিডিওটা দিয়ে দিব, যাতে আপনারা দেখতে পারেন। তারপরে যদি কারো কোনো কোশ্চেন থাকে, অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্টস করবেন, আমরা আপনাদেরকে লিঙ্ক দিয়ে দিব। তো ডেইলি রিপোর্টটা কিন্তু আমাদের ডাইনামিক হয়ে গেছে। এখন যদি আমরা টোটাল মান্থলি রিপোর্টটাতে যাই, আমরা আপনাদের দেখেন টোটাল মান্থলি রিপোর্টটাতে এখানে যদি আমরা ডেট চেঞ্জ করি, যে মাসের ডেট আমরা এখানে দিব, ওই মাসের ডাটাই কিন্তু এখানে এসে পড়বে। এখানে দেখেন আমরা সামি বেস্ট ফর্মুলা করে এই ডাটাটাকে ডাইনামিক করছি। তো এখানে আরও কিছু আমি রিপোর্ট করছি, যেটা হচ্ছে যে এখানে এটা একটা পিভট টেবল। আমি দেখেন এই ডাটা শিট থেকে খুব সহজে পিভট টেবলের মাধ্যমে এখানে ডাটা নিয়ে এসে পড়েছি। এখানে দেখেন আপনারা ইয়ারলি এবং মান্থলি ডাটা দেখার জন্য আমরা জাস্ট মান্থ চেঞ্জ করলেই আমাদের এখানে মাসের ডাটা দেখাচ্ছে। ঠিক একইভাবে এখানে আমরা আরও আরেকটা রিপোর্ট করছি। এখানে ডেইলি এবং ইয়ারলি যে কোনো মাসের কিংবা যে কোনো দিনের অথবা যে কোনো বছরের ডাটা কিন্তু এখানে জাস্ট আমরা ডেট চেঞ্জ করে দিব, এখানে ডাটা এসে করবে। এটা কিন্তু আমরা কিবোর্ডের মাধ্যমে করছি। এখানে এই ডাটা শিট থেকেই কিন্তু সমস্ত ডাটা এখানে আসতেছে, এবং আমরা এখানে একটা গ্রাফ তৈরি করছি, যাতে করে খুব সহজেই একটা মাসের সর্বোচ্চ প্রবলেম কোডটা আমরা আইডেন্টিফাই করতে পারি। এখানে আমি দেখেন আরেকটা শিট করেছি, এখানেও ঠিক একই ইয়ারলি ডাটা দেখার জন্য। এখানে আমরা 2টা মাসের ডাটা এখানে দেখতেছি। এখানে একটা গ্রাফ করে রেখেছি, এই গ্রাফটা আমরা ম্যানেজমেন্টের কাছে উপস্থাপন করতে পারবো। এখানে আমাদের মার্চ মাস থেকে মে মাসের আমরা পার্থক্য দেখাচ্ছি। আমাদের ইয়ার প্রবলেম এবং স্টিম প্রবলেম বৃদ্ধি পেয়েছে, এটা যদি আমরা ম্যানেজমেন্টের কাছে উপস্থাপন করি, তাহলে এর পিছনে আমাদের কাজ করার জন্য ম্যানেজমেন্ট প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারবে। এখানে যদি আমরা 1 বছর কিংবা 2 বছরের ডাটা রাখি, আমরা 1 বছর 2 বছরের এই গ্রাফ এখানে জেনারেট হবে। তো আমরা যদি এভাবে রিপোর্টগুলোকে ডায়নামিক করতে পারি, তাহলে কিন্তু ম্যানেজমেন্ট আমাদের কাছ থেকে যে কোনো রিপোর্ট চাবে, আমরা মাত্র কয়েক মিনিটের ভিতরে রিপোর্ট তৈরি করে ম্যানেজমেন্টকে দিতে পারবো। তো আমি সর্বশেষে আপনাদেরকে আবারও বলছি যে আপনারা যখন কোনো ফরম্যাট তৈরি করবেন, অবশ্যই চেষ্টা করবেন সমস্ত ডাটা একটা ডাটা শিটের ভিতরে রাখার জন্য, ডেট ওয়াইজ, মান্থ ওয়াইজ এবং ইয়ার ওয়াইজ। এরপরে আপনারা যে রিপোর্ট তৈরি করতে চান, এখান থেকে কিন্তু আপনারা প্রোগ্রাম করে আপনারা কিন্তু যে কোনো রিপোর্ট অথবা পিভট করে যে কোনো রিপোর্ট আপনারা করতে পারবেন খুব দ্রুত, এবং ম্যানেজমেন্টের কাছে খুব দ্রুত উপস্থাপন করতে পারবেন। আজকে এ পর্যন্তই। আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন।
পরবর্তীতে আমরা আরও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, এক্সেলের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। ধন্যবাদ সকলকে।